আমি ওদের সাথে একটা ছোটখাটো প্র্যাঙ্ক করে নিলাম। দেখো এই যে ম্যাডাম রান্না করছে। আমি এই কারণেই ফেমাস, মানুষ ভালো পড়াশোনার জন্য ফেমাস থাকে, আমি স্কুল না যাওয়ার জন্য ফেমাস। ওই দিনগুলো অনেক মিস করি ভাই। আমি ইচ্ছা করে কিন্তু কোনো ভালো খাবার নিয়ে যেতাম না। কি আরে বলুন আমি ইচ্ছা করে কিন্তু কোনো ভালো খাবার নিয়ে যেতাম না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রথম ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 9টা। আর আমি ভীষণ এক্সাইটেড, বিশ্বাস করো। কারণ আজকে আমার বাড়িতে আসতে চলেছে কিছু স্পেশাল পার্সন। আমার খুব স্পেশাল, খুব কাছে আমার ওরা। তো কারা আসছে, যখন ওরা আসবে তখন তোমাদেরকে দেখাবো। বেশি ভিডিওটা বড় করব না, ছোটই করব, তার জন্য বেশি কিছু দেখাবো না। ওরা যখন আসবে তখন একেবারে তোমাদেরকে দেখাবো। তো চলো। A few moments later. দেখলে তোমরা দুজন আসছিল, ওই দুজনই হলো আমার মনের মানুষ, আমার স্পেশাল পার্সন, আমার খুব কাছের ওরা। সত্যি 2 বছর পর ওদের সাথে আমার এই দেখা। আর এই যে সেই দুজন ব্যক্তি যাদের কথা তোমাদেরকে বলছিলাম, ওরা আমার অনেকটা কাছের। কারণ 2 ইয়ার্স পর আমরা একসাথে অনেকটা এরকম ভাবে একসাথে বসে আছি পাশাপাশি দুজন। তো আমাদের কোনো প্ল্যানই ছিল না যে আমরা দেখা করব বা ওরা আমাদের বাড়িতে আসবে, কিছুই না। হঠাৎ করে সেদিনকারে আমার এর সাথে দেখা হয়েছিল। আর ও বললো যে কিরে তোর সঙ্গীতার সাথে কথা হয় নাকি, মানে এর সাথে। তো আমি বললাম যে না, এরকম আমার একটা ঝামেলা হয়ে গিয়েছিল, আমি আর কথা বললি না। তো বলছিল যে সব ঝামেলা মিটিয়ে নে, চল একদিন মিট করি। ও বলছিল বন্ধুত্বটা ঝামেলার মধ্যে বন্ধুত্ব আসে না। তো তারপরে হঠাৎ করে পরশুদিনকে সবার আলোচনা হলো, আর হয়ে ওরা আজকে আমাদের বাড়িতে। আমার তো ভীষণ মজা লাগছে। কালকে খুব এক্সাইটেড, তাই না? আমরা কি করবো আজকে সারাদিনটা, সত্যি আমার মানে সকাল থেকে আমি খুব এক্সাইটেড। সেই সকাল থেকে পিকনিক করব, বনভোজন, আমরা আজকে পেট ভোজন করব ভালোভাবে। আমার সব দায়িত্ব শেষ, এবার তোরা দুজন এসে রান্না গল্প। করবি। হ্যাঁ, ও সকাল থেকে হ্যাঁ, এবার তো আমরা ওর সাথে হেল্প করব, কারণ বেচারিটা একা একা ঘরে সব কাজ করে। আজকে হেল্প করে দেবো আমরা। ঠিক আছে, আবার পরে দেখা হবে। না, এত বেশি কথা বলে ফেললে হবে না, চলো পরে কথা হবে। তো দেখো আমাদের এই যে এখানে মশলা বাটা শুরু হয়ে গেছে। এ আজকে মশলা বাটবে। শোনাই টাকা আমি এখন মশলা বাটা করতে ব্যস্ত ওকে আছি। দিয়ে শুকনো লঙ্কা বাটানো হবে। না আমি বাটতে পারবো না, আমার হাত ব্যথা করবে, এই জ্বালা করবে। আমি এই যে এই ওকে দিয়ে করিয়েই ছাড়বে। কি করাবি রে ভাই, কি করাবি ভাই? समझ रहे हो ना? লঙ্কা বাটাবো। খাওয়াবো এই লঙ্কাগুলো। তো এখানে ঝামেলা শুরু হয়ে গেছে গাইস, কে মানে ওকে দিয়ে মশলা বাটাবে আর ও বলছে বাটবে। না, আমি ওকে খাওয়াবো। আমি কেন মিক্সি কিনতে যাবো? তো তোদেরকে যে কাজ করাবো আমি মিক্সি কিনবোই না, তাই না বলো গাইস? কিনবোই না আমি। কাজ বাজ শুরু হয়ে গেছে, আমার সব কাজ শেষ, এবার এরা দুজন কাজ করবে। ভাই ভালো করে রান্না করিস। এমন রান্না করবো, এত ঝাল দেবো, খেতেই পারবি না। ঠিক আছে, দেখা যাবে। তো গাইস দেখো শুকনো লঙ্কা মারছে, মাত্র এই কটা দিয়েছিস তুই, বলতো তোর ঝালে খেতে পারবে না, বাদ দে। কোথায় রান্না করবো? তোর ফিলিংটা বল। আমাকে দিয়ে এখন লঙ্কা বাটানো হচ্ছে, আমি জানি না আমার হাতটা কতটা জ্বালা করবে। একটু জল দিয়ে বাট। তো সেই ও বাড়ছে, কি হবে তোর আজকে অবস্থাটা? কি হবে? समा है तुम रह सकी तो रबा है अब है जो है वो समा है। দেখো আমার লঙ্কা বাটার পালাটা শেষ, এবার সেটা হাত দিয়ে নামাচ্ছে ও, কারণ আমার হাত জ্বালা তোর ফিলিংসটা বোঝা ভাই, তোর ফিলিংসটা বোঝা। আমার হাতটা জ্বালা করবে বলে আমি আর ওটা নামাইনি, ওকে নামাতে বলেছি। জ্বালা শুরু হয়ে গেছে, ও এখন ওটা নিয়ে নামাচ্ছে। বল কিছু, আমাদের ফিলিংস দেখে নাও ও কি করছে, মানে ওর হাতটা কি জ্বালা করবে ও বুঝতে পারছে না। দেখো তো ওই ব্যাপার।
কি রান্না করে খাওয়াবে আজকে দুজন, আমি সেটাই বাংলাদেশি চিকেন। বাংলাদেশি কি বানাবি ভাই? বাংলাদেশি চিকেন ভাই মারবি তো ভাই। আমি বাংলাদেশ থেকে এসেছি না। আচ্ছা এটা এইসব বলা যাবে না, আমাকে এখান থেকে রাস্টিকেট করে দেবে। কাট 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 কাট। ऐसी जी हम न पाए, ऐसी जिंदगी हम छिपे छिपाए, हम ना आए 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 हम ना आए, ऐसी जी छिपे छिपाए, ऐसी जी हम न पाए। দেখো এই যে ম্যাডাম রান্না করছে, দেখে তো মনে হচ্ছে ভালোই বানিয়েছিস। জীবনের প্রথম রান্না করছিস নাকি? তোর হাতে রান্না কখনো খাইনি, বাট টেস্টি হয়েছে ডাইনির সাথে। জল দেবো দিয়ে দে। তো খেয়ে কেমন লাগলো বল? আমারও খুব ভালো লেগেছে। কোন জলটা? এটাই দেবো। छिपाए, ऐसी সত্যি ভালো হয়েছে। তুই যে এত ভালো রান্না পারতিস জানতাম না। জীবনে করে খাইয়েছিস? ভাই আমি কি কথা বলেছি তুই হাসছিস? আমি কি কথা বললাম এক্ষুনি তোরা হাসছিস? বলুক, তুই বললি কি বাড়ি চলে যা যদি এনজয় না হয়, তাই। এই যে মহারানী বাড়ছে আমাদের খাবার। আমাকে তুই যে সার্ভও করাচ্ছিস, তোর বাড়িতে নেমন্তন্ন করে আমাকে যে রান্না করালো, সার্ভ করালো, আর কি কি করালো বাকি তোর। বাসনগুলো এবার তোদেরকে দিয়ে মাজাবো। আমি বাড়ি পালাচ্ছি, খেয়েই আমি বাড়ি পালাচ্ছি, যাবো না। এই যে আমাদের মেনু, ভাত, এখানে সজনে ডাঁটা ভাজা, এটা ভেন্ডি ভাজা, আর এই যে স্পেশাল চিকেন। তুই একটু মাথাটা বাংলাদেশি চিকেন। আচ্ছা আচ্ছা বাংলাদেশি চিকেন রান্না করেছি। কি জানি খেয়ে কিরকম লাগবে। খেয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো গাইস, হ্যালো। তো আমরা খেয়ে দিয়ে ল্যাথ খেয়ে এখন তোমাদের সাথে বসেছি আমাদের পুরনো স্মৃতি নিয়ে। মানে জমিয়ে আড্ডা মারবো, পুরোনো কথা স্মৃতি কিছু মনে করব, তোমাদের কাছে শেয়ার করব, তাই জন্য। একদম। তো ফার্স্ট শুরু কর। So let's start. একদম শুরু কর। আমরা পুরোনো দিনের প্রচুর মানে স্কুলে যেটা করতাম, Even সবাই করতো। টিফিন বক্স ফার্স্ট বেঞ্চ থেকে সেকেন্ড বেঞ্চ, ব্যাগ থেকে উদা হয়ে যেত, মানে পুরো আমরা সেটা ব্যাগে ঘুরে পড়তাম, বেঞ্চ নিয়ে ঘুরে পড়তাম, ঘুরে বসে গিয়ে বেঞ্চের বসে উপর টিফিন খুলে বসে- খাওয়া। এবার সেটা নিয়ে মানে যার টিফিন তার হাতে তো থাকতোই না। আমার মনে হয় সেকেন্ড পিরিয়ড থেকে খাওয়া স্টার্ট করে ক্লাস চলতে চলতে জল আন্টিদের- জিরা তারপরে কত কিছু নিয়ে একদম আন্টিদের বসে পড়তাম, পিছনে, হ্যাঁ। একদম বসে পড়ে আর খাওয়া স্টার্ট করে দিতাম। আন্টির একদিকে ক্লাস করাচ্ছে, বাট আমরাও আমাদের খাওয়া চলেছে, খাওয়া চালিয়ে একদম যাচ্ছি, চালিয়ে চলছে যাচ্ছি। আমাদের। তো টিফিনের সময় দেখতাম অর্ধেক দিন টিফিন ফাঁকা, টিফিন নেই। ওই তখন- দিনগুলো অনেক মিস করি ভাই। আমি ইচ্ছা করে কিন্তু কোনো ভালো খাবার নিয়ে যেতাম না। কি আরে বলুন করি ভাই। আমি ইচ্ছা করে কিন্তু কোনো ভালো খাবার নিয়ে যেতাম না। বিশ্বাস কর, সিরিয়াসলি আজকে বলছি। এখন বলছি হ্যাঁ, seriously। কি অবস্থা, এই নাকি ও বলবে। আমরা খাবো বলে ও ভালো খাবার নিয়ে যেত না। ও কখনো কোনদিন বিস্কুট, কখনো কেক, না, সব দিন স্কুলেই আসতো না। অর্ধেক দিন স্কুলে যেত না। আমি এই কারণেই ফেমাস, মানুষ ভালো পড়াশোনার জন্য ফেমাস থাকে, আমি স্কুল না যাওয়ার জন্য ফেমাস। পরীক্ষার সবাই সময় এই কারণে। পরীক্ষার সময় আগে আগে সাজে। ফোন করতো, ভাই কি হবে বল, আমার কাছে কোনো সাজেশন নেই, এরকম এরকম বলতো। যে কি হবে পরীক্ষায় তোরা একটু সাজেশন দে, কিন্তু তোরা একটু এখন help কর। যে যার লাইফে পুরো এখন সবাই এখন আলাদা। আমার বিয়ে হয়ে গেছে, ওরা ওদের মতন মানে ওর সবাই সবার পড়াশোনা life এ নিয়ে ও ব্যস্ত। আলাদা, আমি আলাদা, সবাই যে যার ব্যস্ত, কলেজ। কারোর সাথে কারোর দেখা নেই, কথা নেই, অনেকদিন পর আর আজকে। হঠাৎ আমাদের এই প্ল্যানটা হয়ে হঠাৎ গেছে, মানে plan আমাদের কারোর সাথে কারোর যোগাযোগই ছিল না, মানে প্রায় 2 বছর ধরে কোনো যোগাযোগই ছিল না। রিসেন্ট ওর সাথে আমার দেখা, এই যে এর সাথে দেখা, দেন ও ওর কথা বললো যে কি ওর সাথে কথা হয় না, আমি বললাম না এরকম একটা ঝামেলার ব্যাপার নিয়ে হয়েছিল, তো কথা বলিনি এখন। মনে মনে রাগারাগি, সরাসরি রাগারাগি সরাসরি হয়। কোনো ঝগড়া ঝামেলা কিছু না, জাস্ট মনে মনে ও মানে ও আমাকে ফোন করতো না, আমি ওকে ফোন করতাম না। এবার ওর ফোন কর না করার একটা কারণ ছিল, বাট আমি সেটা মনে মনে খারাপ ভেবে আমি ওকে ভুল বুঝেছিলাম। যাই হোক, তো আবার পরশু দিনকার হঠাৎ করে একসাথে ফোন করা, তারপর আমাদের বাড়িতে আসার প্ল্যান করা, মানে অন্য জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল, তো বললো যে চল তোর বাড়িতেই যাই। তো আমার বাড়িতে এসছে, এতক্ষণ ধরে ছিল, মানে এত মজা করেছি বলার প্রচুর মতো আনন্দ না। করেছি আজকে মানে সারাদিন 2-3 একসাথে বছর খেলাম, পর
আজকে টিফিন স্কুলে টিফিন খাওয়াটা থেকে আজকে কখনো দুপুরে মানে একসাথে ওই লাঞ্চ দিনে করলাম। কখনো ভাবতে পারিনি যে এরকম আমার বাড়িতে বসে ওরা খাবে, এইগুলো কোনোদিন আর ভাবতে নিজেরা পারিনি। রান্না করবো, নিজেরা রান্না এরকম করে রান্না জিনিসটা করে এত তাড়াতাড়ি আসবে, সেই স্কুলে টিফিন ভাগাভাগি করে খেতাম, সেখান থেকে আজকে সবাই মিলে রান্না করে খেলাম, খুব মজা করেছি আমরা। আমরা খুব মজা করেছি। একটা অপোজিট জিনিস। আশা করি তোমরাও স্কুলের এই লাইফটাকে খুব মিস করো, আমরা তো প্রচুর মিস করছি, সবাই মিস করছি। Seriously। মাঝে মধ্যে কথাগুলো ভাবি, আর কত বন্ধু আলাদাও হয়ে গেছে, আমাদের এই হ্যাঁ, গ্রুপটা অনেক বড় ছিল। অনেক অনেক কারণ বড়। প্রায় আমরা যে এখন 10 জনের মতন গ্রুপ আমাদের অনেক বড় ছিল। এখন সেটাই সে 3 মানে জনে একসাথে দাঁড়িয়েছে। একসাথে স্কুলের বারান্দায় সবার টিফিন মানে দিয়ে, মানে কি বলবো, টিফিন গুলোকে রেখে আর ভাগাভাগি করে খেতাম, ওই দিনগুলো অনেক মিস করি। তো যে যার লাইফে আলাদা হয়ে গেছে, কেউ সবাই এখন সবার life নিজের নিয়ে ইগোতে ব্যস্ত। আমাদের সাথে কথা বলে না। হ্যাঁ আছে এরকম। যাই হোক, আমরা 3 জনেই আছি এখন আপাতত, আর আশা করি থাকবো যদি এরা চায়। অবশ্যই অবশ্যই এটা আমি থাম্বনেলে দেব। তো অনেক বকবক করে ফেললাম। ভিডিওটা তো হয়নি। আমি আর করবো না। Guys, আমি ওদের সাথে একটা ছোটখাটো প্র্যাঙ্ক করে নিলাম। Guys, আমি ছোটখাটো প্র্যাঙ্ক করে নিলাম ওদের সাথে। আমি বললাম কি যে দেখ ভাই, আমি না ভিডিওটা অনই করিনি, তোমাকে গাল দিয়ে চলে গেছে। হয়ে গেল ভাই, কই তুই? ভাই কই? ভাই আয়, ভাই আয়। না পরে যাচ্ছি, ভিডিওটা ইয়ে কর। না, ভিডিও ইয়ে করা যাবে না, আমি প্র্যাঙ্ক করে নিলাম ওদের সাথে। তুই কি ভেবেছিলিস? আমি তো ভাবলাম কেউ ভিডিওটা বন্ধ করে দিয়েছে, আবার মানে আমাদের প্রথম আমরা থেকে একবার বলতে ভিডিও হবে। করেছিলাম, কিন্তু ফ্যান চলছিল বলে সেই আওয়াজটা একদম কোনো ভিডিও সাউন্ড শোনা যাচ্ছিল না বলে আমরা অফ করে দিয়েছিলাম। আমরা দেখো গরমে ঘেমে গেছি। পুরো স্নান হয়ে গেছি গরমে, বাট তাও ফ্যান অফ করে ভিডিও করছি। ভাই যে ভাই তোর রিঅ্যাকশনটা দে ভাই, না, আমি আর রিঅ্যাকশন reaction দে দেবো না, sorry। ভাই, তোর রিঅ্যাকশনটা দে, কিরকম প্র্যাঙ্ক করলাম। ও দেখেছে ভিডিওতে সবাই। না দেখেনি, কেটে দিয়েছি। কেটে তুই দিয়েছি। ভাই রিঅ্যাকশনটা দে, ভাই রিঅ্যাকশনটা দে, কিরকম মজা পেলি, কিরকম মজা পেলি। মানে এরকম লজ্জা হয়নি কোনোদিন, বিশ্বাস কর। আমি থাকবোই না ভিডিওতে। মানে মানে গাইস, আমি একবার ভিডিও করে নিয়েছি, ঠিক আছে, বললাম না যে সাউন্ডের জন্য, তখন ওরা একবার রেগে গিয়েছিল, ঠিক আছে, তখন একবার রেগে গিয়েছিল। আর এখন আবার আমি ওদেরকে যেই ভিডিওটা হয়ে গেছে, মানে কথা বলা শেষ, দেন বলেছি কি যে আমি না ভিডিওটা অনই করিনি। ওরাও না বুঝে আমাকে গাল দিয়ে উঠে গেছে, হ্যাঁ, দিয়ে আর পাখা চালিয়ে দিয়েছে। তখন আমি বললাম কি যে আমি প্র্যাঙ্ক করছিলাম। তো দেখো সত্যি ও যে এইভাবে প্র্যাঙ্ক করবে আমরা বুঝতেই পারিনি, আমাদের তো মাথায় গরম হয়ে গেছিল ওর ওপরে। তো যাই হোক, চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। এদের লাইফে গেলা ছাড়া আর কিচ্ছু নেই গাই। খাবে বন্ধুরা, আপনারা খাবেন? না, এটা দেওয়া যাবে না। একে ভিডিওতে দেখাবো বলে কিরকম মুখটা করে নিয়েছে, এত বাজে মেয়ে। তুই কি করে গিলবি গেল? चुनरी के नीचे क्या है चुनरी के नीचे ओ चोली में दिल है আমরা আজকে ফুল টু এনজয় করছি। में दिल है मेरा আচ্ছা, কতক্ষণ মুখটা না খুলবে আমরাও দেখি। কর কর কর, আরেকবার কর, কর ভাই কর, কর ভাই কর, কর ভাই কর। এদের ছ্যাবলামো আর যায় না। যেই আমার দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি, ও অমনি খুলে নিচ্ছে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना কি খুলছে গাইস, দেখো কি খুলছে। পর্দা খুলছে। ভাই খোল আস্তে আস্তে করে। চোলি के नीचे क्या है? चोली के पीछे क्या है चोली কর, ছাড় না ওটা সঙ্গীতা। আচ্ছা আচ্ছা, না অন করেছি নে। করেনি, অন করেনি। করিস না, আমার ইচ্ছা মতো আমি করছি, বল যখন ইচ্ছা হচ্ছে। ঠিক আছে, এখন ছেড়ে দে, ছেড়ে দে। তোর বাড়ি আমি আর আসবোই না। তুই আসবি, তুই আসবি। আমি তো আসবো। A few moments later. তো আমাদের এখন বাড়ি যাওয়ার পালা। তো আমরা এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। তো আমরা এখন ভিডিও বানাচ্ছিলাম। তো আমরা এখন বাড়ি, তো আমরা এখন, তো আমার
দেখে নাও তো রিংটা তো একটু লাগিয়েছি। তোর তো আর যাবে না। তো আমরা এখন বাড়ি যাবো, টাটা। আমরা খুব তাড়াতাড়ি আবার দেখা করতে চলেছি, তো গাইস কষ্ট পাস না, আমরা চলে আসবো আবার। টাটা টাটা।